নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 19শে অক্টোবর থেকে 25শে অক্টোবর। এই সপ্তাহটা ধনুর জন্য বেশ ভালোই একটা সপ্তাহ দেখতে পাচ্ছি, কারণ এই 19শে অক্টোবর দিনটাই খুব ইম্পর্টেন্ট একটা দিন, ইম্পর্টেন্ট দিন এবং শুভ দিন। এই শুভ দিন কেন না, এই 19শে অক্টোবর দিনটাতেই আমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতি তিনি উচ্চস্থ হবেন এবং কর্কটে সঞ্চার করবেন, কর্কট রাশিতে সঞ্চার করে তিনি উচ্চস্থ হবেন। তাহলে কি হলো, লগ্নপতি উচ্চস্থ হলে ওটা একাই যথেষ্ট, মানে ভালো, কারণ যে ভাগ্য ভালো হবে এবার। আর অষ্টম ভাবটা এমন কিছু ব্যাপারকে ইন্ডিকেট করে যাকে বলে হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া। তো এই ব্যাপারটা হঠাৎ করে কিছু ঘটবে, মানে হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়ার গুলোকে বেশি ঘটিয়ে দেবে, বেশি আহ, মানে হওয়ার কারণ ঘটাবে। মানে ভাগ্য পরিবর্তন হবে, হঠাৎ করে আয় হবে, হঠাৎ করে কর্ম লাভ হবে, হঠাৎ করে অর্থ লাভ হবে। এই রকম যা কিছু হবে হঠাৎ করেই হবে, এবং সেগুলো শুভ পরিবর্তন হবে এবং শুভ লাভ হবে। এই ব্যাপারটা এই 19শে অক্টোবর থেকে এই সূচনা হয়ে যাচ্ছে। আগামী 47 দিন থাকবে আমাদের দেবগুরু কর্কটে উচ্চস্থ হয়ে। তো আগামী 47 দিন এরকম একটা সময় থাকবে যে কখন কিভাবে আমাদের ভাগ্য পরিবর্তন হবে এবং ভাগ্যে উন্নতি হবে, সেটা দেবগুরুই জানেন। করিয়ে দেবেন, কিন্তু তিনি হবেনই, এবার কোনো কাউকে ফাঁক দেবেন না। তার এই যে রাশি পরিবর্তন হচ্ছে এবং তিনি যে কর্কটে আসছেন, আজকেই আসবেন, আমি যে ডেটে ভিডিও দিচ্ছি বা বানাচ্ছি আজকে তিনি আসবেন। এবং এই যে আসছেন, তো এর প্রভাব কিন্তু ধনু রাশি ধনু লগ্ন শুধু নয়, এই এর প্রভাব জগতের সমস্ত জীবের ওপরে পড়বে, জগতের ওপর পড়বে, জীবের ওপরে পড়বে এবং সমস্ত রাশি লগ্নের উপরে পড়বে। তো ভালো প্রভাব তো পড়বেই এবং শুভ প্রভাব পড়বে, কারণ দেবগুরু শুভ গ্রহ, তাই সবার জীবনে শুভ পরিবর্তন আনবেন, এটা নিশ্চিত, এটার একবারে নিশ্চিত, কোনো রকমের এর মধ্যে ফাঁকি নেই। তাহলে কি হচ্ছে, রবিদেব মানে আজকে রবিবারটা রবির দিন, মানে চন্দ্র থাকবে রবির নক্ষত্রে। তাহলে কি হচ্ছে, সারাদিনটা রবি কন্ট্রোল করবে, এটা একটা ব্যাপার। এবং ওই দিনেই আমাদের দেবগুরু আসবেন কর্কটে উচ্চস্থ হতে। তাহলে আমাদের বৃহস্পতি ও রবির প্রভাব থাকবে সারাদিনে। তাহলে দিনটা কেমন যাবে, রবি আমাদের হচ্ছে যে নবমপতি, মানে ভাগ্যপতি, তাই তো। তাহলে রবিবারের দিনটা ভালো যাবে, ভাগ্য ভালো থাকবে, সমস্ত কিছুতে ভালো প্রভাব পড়বে, আমাদের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, পরিবার, সন্তান, শিক্ষা, প্রেম, বিদ্যা, বিবাহ, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব দেখতে পাবো রবিবার দিনটা। ঠিক আছে, তা উত্তম দিন, অতি উত্তম দিন। আচ্ছা আচ্ছা, এই যে বৃহস্পতির যে আমি রাশি পরিবর্তনের কথা বললাম, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, তবে একবার সংক্ষেপে বলে রাখছি। পরিবর্তন তো নিশ্চিত, এই সূচনা হবে, সূচনা হচ্ছে, এই 19 তারিখ থেকে হবে, ভালো শুভ পরিবর্তন হবে, সমস্ত ক্ষেত্রে পরিবর্তন হবে। বৃহস্পতি যখন কর্কটে আসবে, তখন আমাদের দ্বিতীয় ভাবে, মানে দ্বিতীয় ভাব কোনটা, আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমার সিন্ধুকে, ক্যাশ বাক্সে, টাকার বাক্সে, পকেটে কার দৃষ্টি পড়বে, দেবগুরু দৃষ্টি পড়বে, সপ্তম দৃষ্টি। ঠিক আছে, তাহলে সপ্তম মানে ব্যবসার দ্বারা আমরা উপকৃত হব, দাম্পত্য জীবনের দ্বারা উপকৃত হব, কারোর হঠাৎ করে বিবাহ ঠিক হয়ে যাবে, বিবাহিত জীবনের কারণে উপকৃত হবে, লাভবান হবে, অর্থ লাভ হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, তো শরীর স্বাস্থ্যে উন্নতি। আচ্ছা, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আমাদের আমাদের দ্বাদশ ভাবে, বৃশ্চিক রাশিতে দ্বাদশ ভাব। তাহলে কি হবে, বিদেশ যাওয়া হবে, বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ, বিদেশে কর্মলাভ, বিদেশে গিয়ে স্থায়ী হওয়া, বাস করা, এই সমস্ত কিছু ঘটনা ঘটবে এবং হঠাৎ করেই ঘটবে। বিদেশে গিয়ে বিদ্যা অর্জন করতে যাওয়া, চাকরি লাভ, তো এরকম ঘটবে সেখানে। আবার বলবো যারা, আমি বলবো যে আমি আগে পার্সপেক্টিভটা বলে রাখি, যে এই চলছে এখন স্থিতি, তো আমরা স্থিতি অনুযায়ী কাজ করলে ফল ভালো পাবো। হাওয়া যেদিকে চলছে সেদিকে যদি আমরা নৌকা চালাই বা গাড়ি চালাই, তাহলে সেটা আরো দ্রুত পৌঁছাবে এবং খুব সুন্দরভাবে সহজভাবে পৌঁছাবে। তো আমাকে হাওয়া বুঝে কাজ করতে হবে। হাওয়াটা কি না, গ্রহের হাওয়াগুলো কোন দিকে আছে বোঝা দরকার। এখন রবি মঙ্গল বুধ চন্দ্র একসঙ্গে থাকবে এই সপ্তাহে, এমন একটা অবস্থা চলছে। তা সেই রকম একটা সপ্তাহে আমাদের হাওয়া বুঝে কাজ না করলে হিতে বিপরীত হবে। কোন দিকে হবে আমি আলোচনা করছি, একটু পরে বলছি, সব বলবো। তা এই আগে শুনে রাখো যে হাওয়াটা বুঝে নাও কোন দিকে যেতে হবে আমাদের। যদি হাওয়ার উল্টো দিকে হাঁটি তো বিপদের শেষ থাকবে না। আগে বুঝাচ্ছি হাওয়াটা। এই বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, তার পঞ্চম দৃষ্টিটা কোথায় পড়বে, দ্বাদশ ভাবে, মানে বৃশ্চিক রাশিতে। তো এবার কি করতে হবে আমাদেরকে,
বেশিরভাগ চেষ্টা করতে হবে যাতে বিদেশে গিয়ে ইনকাম করা যায়, না হলে বিদেশি পদ্ধতি আছে তো, এই মানে আমাদের এই শেয়ার মার্কেট আছে তো, অনলাইন আছে তো, তো এই সমস্ত ব্যাপারগুলোকে কাজে লাগাতে হবে। এইসব এইসব ইনকাম করতে হবে, দূর থেকে ইনকাম, কাঁচা পয়সা ইনকাম, হাটকা ইনকাম, এগুলো এগুলো থেকে আমরা দ্বাদশ ভাব আমাদের ভালো কিছু করে নিয়ে চলে যাবে। বাড়ি থেকে অনেক দূরে বেরোতে হবে কাজের জন্য, তবে গিয়ে আমরা বেনিফিট পাবো, কর্মজগতে উন্নতি করতে পারবো। এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। এই ব্যাপারগুলো আমি বলতে চাইছি, খুব দারুণ ব্যাপার, ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যাই হোক, আমি এবার বলতে শুরু করছি অন্যান্য বিষয়গুলো সম্বন্ধে। বৃহস্পতির নবম দৃষ্টি আমাদের থাকবে চতুর্থভাবে, তাহলে অনেকে বাড়ি গাড়ি করবে, জমি জায়গা কিনবে, ডেফিনেটলি কিনবে। অনেকের সময় হয়ে গেছে বাড়ি গাড়ি কেনার, জমি জায়গা কেনার, এবং সেটা সূচনা হবে এই 19 তারিখ থেকে। আগামী 47 দিন, এগুলো সব 47 দিনের মধ্যে যার যা চাইছো, কেউ যদি চাইছো গাড়ি কিনতে, গাড়ি কেনা হয়ে যাবে, বাড়ি কিনতে বাড়ি কেনা হয়ে যাবে, জমি কিনতে জমি কেনা হয়ে যাবে, বাড়ি চাইছো নির্মাণ করতে নির্মাণ হয়ে যাবে, চাইছো যে বাড়িটা মেরামত করব হয়ে যাবে, পরিবারে উন্নতি করব হয়ে যাবে, মানসিক শান্তি পাবো, ব্যাস। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি, তাদের সঙ্গে নতুন বন্ধু লাভ, ভালো, মায়ের স্বাস্থ্যে উন্নতি, এগুলো হবে। আচ্ছা, এরপরে বলবো রবি মঙ্গলের কথা। রবি আর মঙ্গল এই দুটো অগ্নিকারক গ্রহ আমাদের একাদশভাবে চলে এসছে। একাদশভাবে আয়ভাবে অর্জন করা, যে আমরা কি লাভ করব সেইভাবে, মানে সেই ভাবটা যে কন্ট্রোল করে, সেই শুক্রের স্থানে তুলা রাশিতে রবি মঙ্গল হাজির হয়েছে, দুখানা অগ্নিকারক গ্রহ। শুধু তাই নয়, এই দুই অগ্নিকারক গ্রহ এখন ভয়ানক অবস্থায় আছে, মানে অশুভ ফল দিতে পারে যখন তখন। রবি আর মঙ্গল একসঙ্গে থাকাটা মানে নিচস্থ হয়ে এবং নাশস্ত হয়ে থাকাটা খুব একটা ভালো সংকেত নয়, ঠিক আছে, একাদশ ভাবে। তাহলে কি হবে, মঙ্গল নাশস্ত, রবি নিচস্থ, তাহলে এই দুটো একসঙ্গে গ্রহ আছে, তার সঙ্গে কি আছে, ওই বুধ আছে সঙ্গে, এটা আমাদের সপ্তমপতি, আর বুধ আছে আমাদের কর্মপতি। তাহলে আমাদের অনেকের কর্মে চাপ পড়বে, প্রেশার আসবে, কর্মহানি হতে পারে অনেকের। আচ্ছা, ব্যবসা বাণিজ্য একটু মন্দার দিকে যেতে পারে, তো আয় করতে গিয়ে কঠিন অবস্থার মধ্যে হতে পারে চলতে। তবে আবার বলবো, যেমন কঠিন অবস্থা দেখতে হতে পারে, তেমন ভালো অবস্থাও আসবে, কারণ রবি মঙ্গল বুধ এই সমস্ত গ্রহগুলো এখন তুলা রাশিতে আছে, তো তেমনই শুভ অবস্থা, মানে একটা শুভ ঘটনা হলো বা আশার আলো হলো যে বৃহস্পতির চতুর্থ দশম দৃষ্টির বিনিময়ের মাধ্যমে বৃহস্পতির দৃষ্টি থাকবে রবি ও মঙ্গলের ওপরে। তাহলে যদি রবি ও মঙ্গল যদি কোনো কিছু ওদের কারণে যদি কখনো অশুভ ফল এসেও থাকে, তাহলে সেটা শুভ ফলে কনভার্ট হবে, অনেকটা সেই দুর্বাসার সাপের মতো, দুর্বাসার অভিশাপের মতন হবে ব্যাপারটা, যে প্রথমে অভিশাপ হবে, তারপরে গিয়ে আবার ভালো একটা ফল আমরা দেখতে পাবো, অমৃত লাভ হবে, এরকম একটা ব্যাপার। তো রবি মঙ্গল চাপে থাকলেও একেবারে অশুভ ফল দেবে তা কিন্তু নয়, রবি মঙ্গলের উপরে দেবগুরু দৃষ্টি থাকবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমি বলবো যে অগ্নি সংযোগ বা অগ্নি দগ্ধ হয়ে যাবার অনেকের সম্ভাবনা থাকতে পারে। যদি ধনু লগ্ন হয়, ধনু লগ্ন নয়, যদি ধনু রাশি তুলা লগ্ন হয়, তাহলে কিন্তু অগ্নিদগ্ধ হবার সম্ভাবনা থাকতে পারে। অগ্নি ঘটিত কারণে সমস্যা তৈরি হতে পারে। কি বললাম, ধনু রাশি তুলা লগ্ন যদি হয়ে থাকে, যদি এরকম হয় যে তুলা রাশি ধনু লগ্ন, যদি এরকম হয় যে ধনু রাশি হতে পারে যে আমাদের বৃশ্চিক লগ্ন, ধনু রাশি মিথুন লগ্ন, এই সমস্ত মানুষগুলোর একটু চাপ থাকতে পারে। বৃষ লগ্ন, চাপ থাকতে পারে। কিরকম বিষয়, এই অগ্নি ঘটিত কারণে। এখন বাজি ফাটাবার সময়, বাজি পোড়াবার সময়, এখন এই সমস্ত কারণে অনেকের দুটো অগ্নিকারক গ্রহ একসঙ্গে আছে, আর তাদের উপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে। ভালো করে বোঝা যাক যে ব্যাপারটা কি হচ্ছে, হাওয়া কোন দিকে, হাওয়া খারাপ, এই সমস্ত ব্যাপারে, অন্য কিছু ব্যাপারে নয়। রবি মঙ্গল বেশ ভালো ফলই দেবে, সন্তানের জন্য ভালো ফল। মঙ্গল সন্তান কারক, একাদশে আছে, সন্তানের থেকে উন্নতি, সন্তানের দ্বারা উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্যে উন্নতি, কিন্তু ওই সন্তান কারক গ্রহটাই কিন্তু রবির সঙ্গে বসে আছে, আবার ওদিকে বুধের সঙ্গে বসে আছে, আবার রাহু দৃষ্টি পাচ্ছে। তাহলে ওই সন্তানটাই যেন বাজি পোড়াতে গিয়ে কোনো রকম তার যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে তোমাদের অবশ্য নজর থাকে যেন, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে।
ওই সন্তানকে সুরক্ষিত রাখার দায়িত্ব তোমাদের, এইটা মাথায় থাকে যেন। বাজি পোড়ানোর ক্ষেত্রে সাবধান থাকতে বলবো। এই সপ্তাহে পুরো সপ্তাহটাই রবি থেকে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে যেন খেয়াল থাকে, সব্বাইকে বলবো, সব্বাইকে বলবো। অগ্নিকারক গ্রহরা রাহু দৃষ্টি পেলে অগ্নি স্ফুলিঙ্গ দিয়ে ওঠে। আর এখন তো স্থান কাল পাত্র, জ্যোতিষ সাবজেক্টটা কি হয়, স্থান কাল পাত্র হিসাবে আরো বেশি ফলদায়ী হয়। এখন কালটা তো এখন ওই অগ্নি নিয়ে খেলা করার সময় চলছে এখন, তাহলে সময়টা পারমিট করছে। আর স্থানটা তো ভারতবর্ষ, এখন দিওয়ালি চলছে, বা স্থান আর পাত্র, আর পাত্র আমরা নিজেরাই তো, স্থান কাল পাত্র মিলেমিশে একাকার হবে, মানে ওই জিনিসগুলো ঘটাবার জন্য এখন সময় চলে এসেছে। মানে একটু যদি কিছু পায় তো ফুটে যাবে একদম, এরকম ব্যাপার হয়ে যেতে পারে। তো এই সব বিপদ ঘটতে বেশি করে সময় লাগে না। আমি বলবো যে সাবধান থেকো, বাচ্চাদেরকে সাবধান রেখো, ব্যাস। আর একটা কথা বলি, বলতে আমি ভুলে যাই খুব, জানো তো, আমার বলতে তো রোজ বলতে হয় না, তো তাই অভ্যাস নেই। তা দীপাবলির এই উৎসবে তোমরা সবাই ভালো থেকো। দীপাবলির শুভেচ্ছা তোমাদেরকে জানালাম। তোমরা আনন্দে থাকো, সুখে থাকো, তোমাদের জীবন হয়ে উঠুক আলোকময়। তো দীপাবলির এই যে আলোর উৎসবে আলোকিত হয়ে উঠুক তোমাদের জীবন ও ভাগ্য, বারবার আমি চাইবো। এবং সবাই তোমরা ধনু রাশির মানুষেরা, ধনু লগ্নের মানুষেরা একবারে আলোকময় হয়ে ওঠো, এবং তোমাদের জ্ঞানের আলো, তোমাদের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানের আলো সবাইকে দিয়ে দাও, চতুর্দিক ছড়িয়ে দাও, জগৎময় ছড়িয়ে দাও। জগৎকে তোমাদের জ্ঞানের আলো দিয়ে আলোকিত করে তোলো, এবং অন্ধকার, জগৎ থেকে অন্ধকার দূর করো। এইটাই হলো দীপাবলির উদ্দেশ্য। দীপাবলি হলো যে বাজি ফাটানো আর প্রদীপ জ্বালানো নয়, কিন্তু প্রদীপ জ্বালানো মানে হলো যে অন্ধকার দূর করব। কিসের অন্ধকার? অন্ধকার দূর করব আসরিক প্রবৃত্তি, যে অন্ধকার আমাদের মনে আছে, আমাদের মনে আছে যে এই ষড়রিপুর অন্ধকার, এই সমস্ত অন্ধকার দূর করব, অজ্ঞানতার অন্ধকার, এই অন্ধকারগুলোকে দূর করার দায়িত্ব আমাদের, যারা আলোক প্রাপ্ত ধনুরাশি এবং ধনুলগ্নের মানুষেরা। আমি মনে করি অনেকটা দৈব বা আমাদের দেবগুরুর আশীর্বাদ প্রাপ্ত, দৈব আশীর্বাদ প্রাপ্ত মানুষেরা, আলোক প্রাপ্ত মানুষ। তো তাদের উচিত জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দেওয়া, জগৎকে আলোকিত করে তোলা। তোমরা আলোকিত করে তোলো, তবেই এই উৎসব আলোর উৎসব হয়ে উঠবে, প্রকৃত আলোর উৎসব। আলো প্রদীপ জ্বালালে কি হবে? প্রদীপ জ্বালিয়ে কি হবে? কি কি অন্ধকার দূর করবো যদি আমাদের মধ্যে জ্ঞানের আলো না থাকে? তবু জ্বালাতে হবে, ওটা অন্য জিনিস, বাইরের বহির জগৎ আলোকিত হয়ে গেল, কিন্তু অন্তর আলোকিত না হলে বহির জগতে যতই আলো থাকুক কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। আমাদের মধ্যে এখন বহির জগতের আলো নয়, অন্তর জগতের আলোর বেশি প্রয়োজন। চলে আসছি আমি আলোচনায় চলে আসছি। তো যাই হোক, এই সপ্তাহে আমি বলবো যে এই রকম একটা স্থিতি হচ্ছে যে অগ্নি রাহু দৃষ্টি যেখানে পায়, অগ্নিকারক গ্রহরা আরো বেশি, মানে সেই গ্রহটা কোনো অগ্নিকারক গ্রহ বলেই নয়, মানে সেই সেই তত্ত্ব আরো বেশি বেড়ে ওঠে। সাবধান থেকো, ভালো থেকো সবাই। 19শে অক্টোবরের কথায় চলে যাবো। রবির দিন ভালো দিন হবে, সোমবারটা কথা বললাম চাঁদের দিন, 20 অক্টোবর দিনটা চাঁদের দিন, কেমন যাবে? খুব ভালো দিন হবে। তো ওই দিনটা এনজয় করো, বলবো মন ভালো রাখো। আর অমাবস্যার দিন মায়ের উৎসব, আমাদের মাকে নিয়ে সারাদিন মা মা করে কেঁদে ওঠো, মা মা করে চেঁচিয়ে ওঠো, ডুগডুগি বাজাও মা মা করে, ঢোল বাজাও মা মা করে, এর থেকে বড় আর কিছু আর দরকার নেই। যদি কাজ থাকে ভাই কাজ করো, নাহলে একটা দিন মাকে দাও। আর বিপদে পড়লে তখন তোমার কোনো অধিকার নেই, যদি তুমি একটা দিন মাকে না দাও, যখন বিপদে যখন পড়বে তখন মাকে ডাকা তোমার অধিকার আর তখন থাকে না, এটা তোমার মনে রেখো। যদি কাজ থাকে, কাজটাই কর্ম ধর্ম, এর থেকে বড় ধর্ম আর নাই। চলে যাও কর্ম করতে, কর্ম করো, কোনো অসুবিধা নেই। যদি কর্ম না থাকে তাহলে একটা দিন মাকে দেবে, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে? তবেই কিন্তু কিছু হলে মাকে বলতে পারবে, নাহলে মুখ থাকবে না, এই হলো ব্যাপার। তো ওই দিন আনন্দ করে কাটিয়ে দাও। সোমবার দিন চাঁদের দিন, চাঁদ মানে আমাদের ভাগ্যপতি নাকি, না অষ্টমপতি, অষ্টমপতি, হ্যাঁ ঠিক। তাহলে ভালোই। আর চাঁদ তো তখন থাকবে আমাদের এখন ওই তুলা রাশিতে নাকি, থাকবে না, থাকবে তখন সেদিনটা কন্যায় থাকবে মানে আমাদের দশম ভাবে থাকবে। হ্যাঁ, কাজে ব্যস্ত থাকতে হবে, কাজের জন্য চাপ পড়বে, মনে চাপ পড়বে, তো এটা কিছু ব্যাপার নয়। এখন তো সোমবার দিন ছুটির দিন, কি আর কাজ করবে? ঘরের কাজ করলে ঘরের কাজ করো, না হলে গিন্নির কাছে বকুনি খাবে। তো যাই হোক, ভালো দিন, আনন্দ করে কাটিয়ে দাও। ওই দিনটা কি হবে, ব্যবসা বাণিজ্য করলে সেদিনটা মুহূর্ত ট্রেডিং, ট্রেডিং করলে ভালো একটা ফল পাওয়ার আশা থাকবে। আমি বলবো যে রিস্ক যদি নেওয়ার ইচ্ছা থাকে বা ক্ষমতা থাকে তাহলে নেবে, নাহলে কিন্তু সেদিনটা রিস্ক নেওয়ার দরকার নেই। আমি বলবো যে রিস্ক নিলে কিন্তু গেন করবে, এটা আমার বলার দায়িত্ব, বাকি তোমাদের ইচ্ছা। ওই ওই সময় সোমবার দিনটা
মুহূর্ত ট্রেডিং থাকে একটা 1 ঘন্টার জন্য, তাই না? যারা জানো তাদেরকে বলবো, তাদেরকে বলছি, তারা তোমরা করতে পারো, সেদিনটা ওই সময় লাভ হতে পারে, কিছু পেতে পারো। মঙ্গলবার চলে যাবো পরে 21 অক্টোবর, চিত্রা নক্ষত্রের আমাদের চিত্রা নক্ষত্র এবং চন্দ্র মঙ্গলের দিন, মঙ্গলবার। ওই দিনটা একটু বেশি, আমি 21 ও 22 দুটো দিনের একসঙ্গে কথা বলবো। একদিনটা মঙ্গলের দিন, একদিনটা রাহুর দিন। তাহলে কি হবে, একদিন মঙ্গল বাঁচালে রাহু পরদিন মারবে। কি বললাম, মঙ্গল যদি 21 তারিখে বাঁচায়, তাহলে রাহু 22 তারিখে মারতে পারে। তাহলে বলবো কোন কোন দিকে মারের কথা আমি আগে বলেছি, আর বাড়াবো না ভিডিওটা। তো আমি বলেছি যে অগ্নিকারক গ্রহ অগ্নি বাড়ায়, আমাদের পেটের মধ্যে অগ্নি আছে, সেটাও বেড়ে যেতে পারে। হার্টের সমস্যা হতে পারে, ওভার ইটিং করলে, বেশি খাওয়া দাওয়া করলে আমাদের শরীর খারাপ হতে পারে। মঙ্গল পঞ্চম ভাব, মঙ্গল আমাদের হলো যে বলেছি সন্তানের জন্য, সন্তানও যদি আমাদের, তারও শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত। আচ্ছা, এরপরে রবি আমাদের হার্ট, আর মঙ্গল রক্ত 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 কন্ট্রোল করে, আর ইমিউনিটি পাওয়ারটা দেখে মঙ্গল। তাহলে এই ব্যাপারটা আমাদের যদি ভালো রাখতে হয়, তাহলে শরীর খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে। মঙ্গল মাথা, রবি পেট, মনে থাকে যেন, দুটো যেন ঠিক থাকে। কি বললাম, এই ব্যাপারে মনে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এরপরে কি বললাম, তাহলে 21 আর 22 একদিন মঙ্গলের, একদিন রাহুর। এইভাবে মঙ্গলবার দিন এমন একটা দিন, আর বুধবার এমন একটা দিন, রবি মঙ্গল বুধ চন্দ্র 4টে গ্রহ তুলায় থাকবে। কোথায় থাকবে, একাদশ ভাবে। কি হতে পারে, এই সমস্ত কারণে ঝামেলা হতে পারে, দাম্পত্য অশান্তি, ব্যবসার জন্য অশান্তি, সন্তানের জন্য অশান্তি, গৃহে অশান্তি, মানসিক অশান্তি, এই সমস্ত। মঙ্গলবার দিনটা ভালো গেলেও বুধবার দিনটা খারাপ যাবে। আর কোন কোন বিষয় নিয়ে হতে পারে আমি এটা বলে রাখতে পারি, এই দাম্পত্য, ব্যবসা নিয়ে, দাম্পত্য সম্পর্ক নিয়ে, এই আমাদের সন্তানকে নিয়ে, পড়াশোনাকে নিয়ে, প্রেমকে নিয়ে হতে পারে, প্রেমিকাকে সঙ্গে বিশাল তুমুল ঝগড়া হয়ে গেল, প্রেম কাটতে পারে ওই বুধবার দিন, ওই দিনটা। আবার কারো কারো প্রেম হয়েও যাবে। রাহু দুটোই কাজ করে না, কেটেও দেয়, আবার জুড়েও দেয়, রাহুই করে এগুলো। তাই আমাদের বলতে হচ্ছে, কাটতে পারে, জুড়তে পারে। কার জুটবে বা কার কাটবে, সেটা তো বলা খুব মুশকিল, তারা জানে। তো হ্যাঁ, তো এই ব্যাপার তো দুটোই ভালো দিক আছে। আর একটা কথা বলবো, যে বুধবার দিনটা ইনকাম করে যাও, মানে ফাটকা ইনকামের জন্য দারুণ দিন, দারুণ দিন, অতি উত্তম দিন। তো ওইটা আমরা রাহুর দিনে কি করব, সমস্ত বিষয়ে শরীরটাকে, মনটাকে ভালো রাখবো, মানে সতর্ক থাকবো, সমস্ত বিষয়ে সতর্ক থেকে কাজ করবো, কিন্তু ইনকামের বেলায় কিন্তু একদম খোলা ছুট, ইনকাম করে নাও। ফাটকা ইনকামের কথা বলছি, রেগুলার ইনকাম করে বাবু, আমি তো বলেছি কি হয়, পেট ভরে। সুতরাং ওই দিয়া বলা নতুন করে কিছু নাই। আচ্ছা, পরের দিন বলবো যে 23 তারিখে চলে যাব, বৃহস্পতিবার 23শে অক্টোবর। ওই দিনটা চন্দ্র তাকে বিশাখায় আমাদের থাকবে, দেবগুরু লগ্নপতির দিন, খুব ভালো দিন, অতি উত্তম দিন। ওই যে রবি সোম মঙ্গল বুধ, এই 4টে দিন কাটিয়ে দিতে পারলে আবার বৃহস্পতিবার থেকে অনেকটা ভালো থাকবো আমরা। বৃহস্পতিবার দিনটা সর্বোত্তম দিন, মানে আমাদের জন্য সেই দিনটা সব দিক থেকে ভালো ফল, সব থেকে একবারে পা থেকে মাথা পর্যন্ত আমরা সমস্ত দিক থেকে ভালো ফল পাবো, বলার কিছু নেই। এক লগ্নপতির দিন, ভালো দিন। শুক্রবার দিনটা শনির দিন, কেমন হবে, ওই যে 24শে অক্টোবর দিনটা, শনি আমাদের সঞ্চয়পতি, ও সঞ্চয় করাবে, আয় করাবে, ব্যবসা করাবে, ভালো চাকরি করাবে, তারপরে পরিবার মন ভালো রাখবে। ব্যাস, এই দিনটা ভালো একটা ভালো ফল আমরা পাবো, গৃহে শান্তি, মানসিক শান্তি। আবার কি চাই, শনিবার দিনটাও ভালো দিন, মানে শুক্রবার দিনটা, শুক্রবার দিনটা 24শে অক্টোবর দিনটা ভালো দিন। পরের দিন চলে যাবো 25শে অক্টোবর, ওই দিনটা শনিবার, ওই দিন 25শে অক্টোবর দিনটা আমরা আবার বুধের দিন দেখতে পাবো। সেদিনটাও ভালো একটা দিন হলো, ব্যবসা বাণিজ্য করতে পারবো, ফাটকা ইনকাম করতে পারবো, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। তারপরে আবার ওইদিকে বুধ, সেদিন আবার বুধ আসবে দ্বাদশ ভাবে, মানে বৃশ্চিক রাশিতে বুধ আসবে, চন্দ্র বুধ একসঙ্গে হবে, বুধ সেদিন সঞ্চার করবে, বুধের সঞ্চারের দিন 25শে অক্টোবর শনিবার। ওই দিনটা চন্দ্র বুধ একসঙ্গে থাকবে, মানে অষ্টমপতি আর আমাদের ওই সপ্তমপতি আমাদের একসঙ্গে থাকবে, কোথায়, দ্বাদশ ভাবে। তাহলে ফাটকা ইনকামের জন্য খুব ভালো হবে গো, দারুণ একটা দিন, শরীর মনকে ভালো রাখবে। শরীর এখন তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ লগ্নপতি দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে এখন, দারুণ ব্যাপার। আর বুধের ওপরে আর চন্দ্রের ওপরে দেবগুরু দৃষ্টি থাকবে, পঞ্চম দৃষ্টি থাকবে। তাহলে কি বলবো, ওই সময় ওই দিনটা বাবু সমস্ত দিক থেকে ভালো ফল পাবে। যে যা কাজ করবে, সেই কাজে সফল হবেই। এইটা মনে থাকে যেন। আর ফাটকা ইনকাম করে যাও, ব্যাস। চলো, যেখানে আমি বলবো বৃহস্পতি শুক্র শনিবার, এই 3টে দিনই তোমাদের কিন্তু ইনকামের দিন। বাকি তোমাদের ইচ্ছা, সব তোমাদের ইচ্ছা, তারপরে মায়ের ইচ্ছা। আমি বলে রাখলাম, আমি আবার বলছি যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এবং শনিবারে অন্য উপায়ে, তো সোমবার থেকে শনি পুরো সপ্তাহটাই
করে নাও ইনকাম। তার মধ্যে একটু বলবো যে মঙ্গলবারটা একটু সাবধানে থেকে কাজ করলেই হবে, বাকি কোনো অসুবিধা নেই। তো এই সপ্তাহটা ব্যস্ত সপ্তাহ, কাজের সপ্তাহ, ভালো সপ্তাহ, আনন্দ করে কাটাও এবং পুজোটা আনন্দ করো এবং সতর্ক থেকে করো, দেখো ভালো সপ্তাহটা কেটে যাবে ভালোভাবেই। ঠিক আছে।